আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। তাঁর জন্মদিনকে স্মরণে রেখে প্রতি বছর 12ই জানুয়ারি পালিত হয় যুব দিবস। বিবেকানন্দের উত্তরাধিকারকে সম্মান জানাতে এবং তরুণদের তাঁর পদাঙ্ক অনুসরণ করতে উৎসাহিত করার জন্য জাতীয় যুব দিবস পালন করা হয়। দিনটি সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। রামকৃষ্ণ মিশন বিবেকনগরের উদ্যোগে শিশু উদ্যানের বিবেক উদ্যানে স্বামী বিবেকানন্দের জন্মদিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। এদিন বিবেক জ্যোতি প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। পরবর্তীতে বিবেকানন্দের মর্মর মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মেয়র সহ রামকৃষ্ণ মিশন বিবেকনগরের সেক্রেটারি স্বামী শুভকরানন্দ মহারাজ, প্রাক্তন বিচারপতি স্বপন দাস সহ অন্যান্যরা। পরবর্তীতে বিবেকানন্দের জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমাদের নতুন করে বলার বা বোঝার বিষয় নেই, তবে ওনাকে অনুসরণ করার বিষয় আমাদের আছে আগামী দিনে। বিশেষ করে আমি বলবো, যারা বর্তমান এবং আগামী প্রজন্ম যারা সমাজ গঠনে রাষ্ট্র গঠনে যে যুবশক্তি, তাদের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দ এবং তাদের পথ চলার ক্ষেত্রে স্বামীজির চিন্তা ভাবনা, দিশা ও ওনার বাণীকে অনুসরণ করে আমাদের যুব সমাজকে চলতে হবে। এবং আমি বলবো যে স্বামীজির পথই হচ্ছে আমাদের আসল পথ। উনি দেখিয়েছেন, যেমন একদিকে হিন্দু ধর্মের সনাতন ধর্মকে সারা পৃথিবীর কাছে তুলে ধরেছেন, প্রচারক হিসেবে উনি যেমন সারা পৃথিবীর কাছে আমাদের ধর্মকে এটা গৌরবের জায়গা তুলে ধরেছেন, পাশাপাশি ধর্ম রক্ষার ক্ষেত্রেও তিনি কিন্তু আমাদেরকে একটা পথ দেখিয়ে